আমি এতক্ষণ নবীদের বয়ান শুনাইছি ঈমান কাকে বলে, সাহাবীদের বয়ান শুনাইছি ঈমান কাকে বলে। এখন আমি আপনাদেরকে বর্তমান বাংলাদেশে একটা বাচ্চা ছেলের ঈমানের ঘটনা শোনাবো। আজ থেকে 4 বছর আগে আমি চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসায় বয়ানে গিয়েছিলাম। অনেক বড় মাদ্রাসা, প্রায় 6 থেকে 7 হাজার ছাত্র। বয়ানের ফাঁকে আমি বলেছিলাম, এই বাংলার জমিনে এমনও মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমার চোখে দেখা কানে শোনা মিথ্যা নয়। বয়ান শেষ করার পরে পাশের মাদ্রাসার একজন হাফেজ সাহেব বলল, হুজুর রাত্রে থাকবেন না, চলে যাবেন? আমি বললাম চলে যাব। তিনি বলল, কালকে প্রোগ্রাম কোথায়? আমি বললাম কুমিল্লায়। তিনি বলল, এক কাজ করেন, ঢাকায় কষ্ট করে না যে আমার মাদ্রাসায় থেকে যান। হুজুর আমার মাদ্রাসায় একজন খাঁটি আল্লাহর ওলি আছে। আমি বললাম কেমন কথা, কেমন ওলি? বলে এমন একজন খাঁটি আল্লাহর ওলি আছে যে ঘুমের ভিতর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমি দেখার জন্য গেলাম। যখন নামাজের পরে ছাত্রদেরকে মসজিদের বারান্দায় বসাইল, ফজরের নামাজের পরে ছাত্রদেরকে বারান্দায় বসাইল, ওই সময় মাদ্রাসার উস্তাদ আমাকে দেখায় দিতেছে, ওই যে ছাত্রটা পিছনে বসে আছে সবার পিছনে, ওই ছেলেটাই ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। একদিন 2 দিন না, প্রতি সপ্তাহে কন্টিনিউ, বিশেষ করে জুমার দিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে ঘুমের ভিতরে। হুজুর তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম মাঝে মাঝে ভেঙে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। বাচ্চাটারে কাছে ডাকলাম, সবাইকে পাঠিয়ে দিলাম। একেবারে ছোট মানুষ। আমি বললাম, তোমার নাম কি বাবা? বলে, হুজুর আমার নাম হলো জুবায়ের। নামটা শোনার পরে কলিজার ভিতরে মোচড় মারছে। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো জুবায়ের। চেহারার ভিতরে বড় মায়া। নবীর সাহাবী, চোখ দিয়া দেখি নাই, কিন্তু সাহাবীদের উত্তরসূরি চোখ দিয়া দেখি। আমি ওকে বললাম, বাবা তোমার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি হলো ওই লালমনিরহাটে। কোথায়? চট্টগ্রাম নাজিরহাট। কোথায়? লালমনিরহাট। এত দূর থেকে এত দূরে কেমনে আসলাম? প্রায় 800 থেকে 900 কিলোমিটার দূর হলো চট্টগ্রাম। বাচ্চাটা চুপ হয়ে গেছে, চেহারাটা কালা হয়ে গেছে। আমি বললাম, তোমার আব্বা কি করে? কোনো কথাই বলে না। বুঝতে পারলাম ওর ভিতরে আবেগ কাজ করতেছে। কিছুক্ষণ পর দেখলাম জামার আস্তিন দিয়া চোখের পানি মুছতেছে। ছোট মানুষের কান্না দেখলে বড় মায়া লাগে। আমি বললাম, ও সন্তান তোমার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমানের সন্তানের নাম হলো জুবায়ের। তো মায়াবী নাম। বলে, হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি এক এতিম সন্তান। শুধু বাবা একা মরে নাই, মাও একসাথে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আমার আব্বা আম্মা দুইজনে যেতেছিল এক জায়গায়, নসিমনে যাওয়ার সময় আঘাত করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার চাচারা আমার এই নাজিরহাট মাদ্রাসার পাশে রাইখে গেছে। আজকে প্রায় 2টা বছর হয়ে গেছে। আব্বার চেহারা দেখতে পারি না, মায়ের চেহারাটাও দেখতে পারি না। কত ঈদ আইলো গেল, বাবারেও দেখি না, মাকেও দেখি না। সকালবেলা দেখি অনেক ছাত্রদের মা বাবারা মাদ্রাসায় তরকারি নিয়ে আসে। অনেক বাবাকে দেখি মাদ্রাসায় সাবান কেনার টাকা সন্তানকে দেয়। হুজুর আমি পথের দিকে তাকায় দেখি, দেখিনি আমার আব্বার চেহারাটা দেখা যায়, কিন্তু আমি আব্বাকে আমার চোখ দিয়ে আর কোনোদিন দেখি নাই। যেদিন নতুন কোরআন শরীফ নিয়েছি, সবক নিয়েছি, হুজুর মাদ্রাসার হুজুরদেরকে দেখছি অনেক ছাত্ররা মিষ্টি বিতরণ করেছে। হুজুর আমার তো আব্বা নাই, যদি আমার আব্বা থাকতো তো আমার জন্য মাদ্রাসায় মিষ্টি নিয়ে আসতো। যার বাপ নাই তার মাথার উপরে বটবৃক্ষ নাই, ছায়া নাই। আমি বললাম তারপরে কি হয়েছে? বলে হুজুর আমি রাত্রিবেলা, প্রতিদিন রাত্রিবেলা
আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, নিয়মিত পড়ি, ঘুমাবার সময় একটু সময় লাগে ঘুমাইতে, 2-4টা সূরা যা পড়ি পড়তে পড়তে ঘুমিয়ে যাই। যেদিন আমি প্রথম হেফজ নিয়েছি, প্রথম মুখস্থ করা শুরু করলাম, ওই দিন রাত্রে আমি আমার মায়ের চেহারা স্বপ্নের ভিতরে দেখছি। আমার মা আমাকে বলেছে, জুবায়ের, আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক ভালো রাখ, যত ভালো রাখবি রব তত ভালো ব্যবস্থা করবে। আমি বললাম, তারপরে কি হয়েছে বলো? আমি হুজুর প্রতি জুমার রাত্রে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, প্রতি জুমার রাত্রে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, সূরা ইয়াসিন পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলুক পড়ি। যেই দিন রাত্রে তেলাওয়াত করি, হুজুর আল্লাহ সাক্ষী, ওই দিন রাত্রে আব্বা মাকে দুইজনকে স্বপ্নে দেখি। আমি দেখতে পাই আমার আব্বা আম্মা সবুজ বাগানে ঘুরতেছে। হুজুর আমার আব্বা আল্লাহর দল করার কারণে মামলাও খাইছে। আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে আমার আব্বা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তিনি রাস্তায় বের হয়েছিল। জালেমরা আমার আব্বারে পিটাইয়া অজ্ঞান বানাইয়া জেলে ভরে দিয়েছে। এরপরও আমার আব্বা বলেছে, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আমি সেই বাবার সন্তান। আমি বললাম, বড় হওয়ার পরে কি হতে চাও? জুবায়ের আমাকে বলল, হুজুর আমি বড় হওয়ার পরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলনের কর্মী হতে চাই। তখন আমি বুঝলাম বাচ্চাদের ভিতরেও ইমানের পাওয়ার আছে না নাই? এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পাক্কা নিয়াত করে নাও, আল্লাহর জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। ঈমানের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আজকে থেকে দীপ্ত প্রতিজ্ঞা শব্দবদ্ধ হও, জীবনে কোনোদিন আর কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিব, জীবন দিব, আওয়াজ তুলব, কোরআনের রাজ কায়েমের জন্য প্রতিষ্ঠা করব। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর মেহমান বানায় দেন, বলেন আমিন। আয় আল্লাহ, জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাবের সাথে হাতটা লাগায় দেন। জীবনে একবার মিনা মুজদালিফায় আরাফায় কবুল করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদ বর আবেদিন।